আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের কয়েকটা কথা বলি। তো মনে করেন সিগারেট একটা জিনিস, মাদক জাতীয় জিনিস। তো যে সিগারেট তৈরি করে, সিগারেটটা না খালে কিন্তু মানুষের কোনো প্রকার ক্ষতি হবে না, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে। কিন্তু তবুও দেখা যাচ্ছে কি সিগারেট যে তৈরি করে সে দিন দিন বড় লোক হয়ে যাইতেছে। 2 নম্বর কথা হলো মদ। মদ খাওয়া ছাড়া মানুষ থাকতে পারে, মদ খাওয়া ছাড়া মানুষের শরীর ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তবুও কি হচ্ছে দিন দিন যে মদ তৈরি করে সেও বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু যে কৃষক, যে আমার জন্য খাদ্য তৈরি করে, মানে আমি তো কৃষক না, আমি মানে টুকটাক কাজ কাম করি, ভালো লাগে, কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে এগুলো করার চিন্তা ভাবনা আছে। কিন্তু যে কৃষক, তার কথা কয়জনই চিন্তা করে? সে দিন দিন গরিব হয়ে যাচ্ছে। মনে করেন আমার দিকে ধান লাগানো হয়, এই ধান লাগানোর কারণে মানুষ ধান বিক্রি করার পরে ন্যায্য মূল্যটা তারা পায় না। দেখা যায় যে লাস্টের মাসে সব খরচ মর্চ সব শেষ করে দিলে আর তাদের আসলটা আর কি উঠে, লাভের কোনো টাকা থাকে না। তো এই কথাটুকু এত কিছুই বললাম, এই জন্যই বললাম যে কৃষকের বাংলাদেশে বর্তমানে কোনো দাম নাই। তবুও আমার মতো অনেকে আছে নতুন উদ্যোক্তা হয়ে যাইতেছে। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সফল উদ্যোক্তা হতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।